আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের আপডেট এবং আমার কিছু বিষয় জানাবো আপনাদেরকে। এবং ফাই নেটওয়ার্কে এ টু জেড বিষয় নিয়ে কিছুটা কথা বলবো, কারণ অনেকে কিন্তু প্রশ্ন করছেন অনেকগুলা, তো সেগুলোর উত্তর দিব এবং ভিডিওটা হয়তো বা কিছু লম্বা হতে পারে। সেজন্য হচ্ছে প্রথমে হচ্ছে চলে যাব হচ্ছে আমার যে বিষয়টা সেটাতে। আর আপনারা যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না, ঠিক আছে? এবং আপনাদের প্রশ্নের উত্তরও পাবেন না। এখানে আসেন, আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনশট নিছি। আবদুল্লাহ আল মামুন ভাই আমার চ্যানেল থেকে আমার ভিডিও ডাউনলোড দিয়ে হুবহু মানে কোনো রকম চেঞ্জ করা ছাড়াই উনি আপলোড করে দিয়েছেন। উনি হয়তো বা ভুলে গেছেন যে আমার চ্যানেলের মাঝে আমার একটা ইন্ট্রো ভিডিও লাগানো থাকে, প্লাস আমি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি সেই যে হামাস্টার যে আছে, হামাস্টারের অ্যাকাউন্টের মাঝে কিন্তু আমার নাম সহ ছবি দেওয়া আছে, ঠিক আছে? এরপরে ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েস দেওয়া আছে। তো উনি হয়তো বা ভুলে গেছেন যে এইগুলা যে কপিরাইট আসতে পারে ওইটা উনি মনে জানেনই না, ঠিক আছে ভাই? যদি ইউটিউবে সফল হতে হয় তাহলে নিজে পরিশ্রম করতে হয়, ঠিক আছে? আপনাকে অলরেডি আমি ইমেল করছি, তো আপনি হচ্ছে দ্রুত হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিবেন। আর যদি না করেন তাহলে কিন্তু আমি স্ট্রাইক এবং রিমুভ দুইটাই কিন্তু একসাথে করে দিব। সো আপনাকে প্রথম অবস্থায় কিন্তু আমি এসে মেইল পাঠাইছি যাতে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আর যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ভাই কপি করে কোনো রকমভাবে আপনি ইনকাম করতে পারবেন না বা সফল হতে পারবেন না, পরিশ্রম করতে হবে। আমি কিন্তু 2.5 বছর ধরে পরিশ্রম করতেছি। তারপর হচ্ছে আরেকটা আছে চ্যানেল, এই যে দেখেন, ওয়েব 3 ইউজো হাজা। তো এই যে এই ভাই কী করছেন, এই ভাই আমার কয়েকটা ভিডিও আপলোড করছেন, কিন্তু যে ভিডিওটার মাঝে উনি একদমই চেঞ্জ করেনি, এটা হচ্ছে বিদেশি কোনো চ্যানেল। সেই ভিডিওটা হচ্ছে এই যে 3 মিনিট 40 সেকেন্ডের, অর্থাৎ লাইভনেস ভেরিফিকেশন, ফাই নেটওয়ার্কের লাইভনেস ভেরিফিকেশনটা কীভাবে করতে হয়, মানে কেওয়াইসি শুরু থেকে শেষ পর্যন্ত যে কেওয়াইসি এবং লাইভনেসটা দিতে হয় আমাদের, সেটার কিন্তু দেখেন এই যে ভিডিওটা আমি যে মার্ক করছি সেই ভিডিওটা কিন্তু আমার এক বাইকে আমি কমপ্লিট করে দিয়েছিলাম কীভাবে করতে হবে সেটা। উনি কমপ্লিট করার পর হচ্ছে উনি ভিডিও তৈরি করে আমাকে দিয়েছিলেন, তো সেই ভিডিওটা হচ্ছে আমি এডিট করে আপলোড করছি। তো এখানে দেখেন উনি ভিডিওটা আপলোড করেছে ব্যাকগ্রাউন্ডে ছোটো একটা মিউজিক লাগিয়ে। তো এই ভাইকেও বলবো, এই ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন বা দেখেন তাহলে এই ভাইকেও বলবো যে ভিডিওটা যেন রিমুভ করে দেন। মেল করছি, আমার সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেন, নাহলে কিন্তু আমি স্ট্রাইক দিয়ে দিব এবং ভিডিওটা রিমুভ করব। আর এই চ্যানেলটা আমার কেন মনে হচ্ছে যে দেশের বাইরের কোনো চ্যানেল, কারণ হচ্ছে ওনার যে আরও যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখেন সবকটাই ভিডিও কিন্তু কপি আমার মনে হচ্ছে, সব বিদেশি ভিডিও, এবং চ্যানেলের নামও কিন্তু আলাদা একটা ক্যাটাগরির বা বিদেশি নাম বোঝাই যাচ্ছে। তো এরকম 2-3টা চ্যানেল কিন্তু আমার ভিডিও কপি করা শুরু করে দিয়েছেন। এইসব করে কিন্তু আপনারা কখনোই সফল হতে পারবেন না। তারপরে আসি হচ্ছে এখানের মাঝে ওয়াইটি স্টুডিওর মাঝে। এখন বলবো হচ্ছে ফাই নেটওয়ার্কের বিষয়ে। দেখেন আমি বারবার বলি যে আপনাদের যে কোনো সমস্যা হোক আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেই মেসেজের রিপ্লাই আমি দিয়ে দিব। আর কিছু ভিউয়ার্স আছেন যারা কিন্তু ভিডিও না দেখেই কিন্তু এসে আমাকে মেসেজ করেন, যে উত্তরগুলো আমি অলরেডি ভিডিওর মাঝে দিয়েছি সেই প্রশ্নগুলোই আমাকে করেন। এবং কিছু লোক আছেন যারা কিনা অতিরিক্ত প্রশ্ন করেন যেগুলোর কোনো মানে হয় না, যার কারণে অনেক সময় আছে মন মেজাজ ভালো থাকে না, হয়তো বা কখনো যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমাকে জাস্ট মেসেজ দিয়ে রাখবেন, সেটা রিপ্লাই আপনারা অবশ্যই পেয়ে যাবেন, অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। আর আশা করছি এই পর্যন্ত যতজনে আমাকে মেসেজ করছেন তাদের রিপ্লাই অবশ্যই পাইছেন, সমাধানও অনেকেই পাইছেন। আর যারা যারা পাইছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কষ্ট করে জানিয়ে যাবেন। তো এখানে আসলাম, এখানে আসার পর আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে নোটিফিকেশনে, মানে কমেন্টস সেকশনে। এখানে আসার পর দেখেন অনেকেই প্রশ্ন করছেন ডেডলাইনের বিষয়ে, ঠিক আছে? ডেডলাইনটা কিন্তু এখন অনেকেরই গলার কাটা হয়ে দাঁড়াইছে ডেডলাইনটা, কারণ অনেকেরই নামের ঠিক নেই, অনেকেই ফেসবুক ভেরিফিকেশন করেননি, অনেকেই ওই নাম্বার ভেরিফিকেশন করেননি। তো এখানে দেখেন এখানে মাঝে এক ভাইয়া বলছেন যে টেন্টেটিভ অ্যাপ্রুভাল নিয়ে কথা বলার জন্য, আরেকজনে বলছেন যে টেন্টেটিভ অ্যাপ্রুভাল 2 বছর ধরে আছে, মানে দ্বিতীয়বার উনি কেওয়াইসি সাবমিট করছেন তবুও টেন্টেটিভ অ্যাপ্রুভাল দেখাচ্ছে। সো মূলত আপনাকে এই নিয়ে যদি দ্বিতীয়বার টেন্টেটিভ অ্যাপ্রুভাল দেখায় তাহলে তেমন কোনো সমস্যার কারণ নেই, আপনার হচ্ছে স্পেশাল কেওয়াইসি এসে। শুধু আপনারই না, ডেডলাইন নিয়ে এই যে ভাই আরেকজনে কমেন্ট করছেন, বাই ফাই এর ডেডলাইন টু মাইগ্রেট ইউ ফাই, এটার সময়টা বন্ধ হলে
বন্ধ হয়ে গেছে মনে হয়, লিখতেছিলেন উনি, বন্ধ হয়ে গেছে। তো আজ আরেকটা আছে, এই যে নেক্সট ভিডিওতে ফাই নেটওয়ার্ক টেন্টেটিভ প্রবলেম নিয়ে কিছু বললেন নেক্সট ভিডিওতে। তো ভাইয়ের জন্য বা যারা টেন্টেটিভ অ্যাপ্রুভাল নিয়ে টেনশনে আছেন তাদের জন্য, মূলত টেন্টেটিভ অ্যাপ্রুভালটা কিন্তু কেওয়াইসির মধ্যেই পড়ে। টেন্টেটিভ অ্যাপ্রুভাল নিয়ে কোনো রকম টেনশনের কারণে আপনার রেগুলার যে কেওয়াইসিগুলো অ্যাপ্রুভ হয়ে যায় সেটার ক্ষেত্রে এতটা যাচাই বাছাই করে না তারা। টাচ করে তারা চেক করে যে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা, অ্যাপ্রুভ করে দেয়। কিন্তু তাদের আপডেট অনুযায়ী আমি বলতেছি, আমি আমার নিজের মন গড়া কথা বলতেছি না। তারা যেটা বলছে, তারা বলছে যে সুপার কেওয়াইসির ক্ষেত্রে তারা অনেকগুলো প্রসেসিং করে, করার পর সুপার কেওয়াইসি দেয়, অর্থাৎ টেন্টেটিভ অ্যাপ্রুভাল যেটাকে সুপার কেওয়াইসি বলে বা স্পেশাল কেওয়াইসি বলে তাদের আপডেট অনুযায়ী। তো সেটা আসলে আপনার কোনো টেনশনের কারণ নেই, সেটা এক সময় গিয়ে সম্পূর্ণভাবে কেওয়াইসি হয়ে যাবে। তো এটা হয়তো বা সময় লাগে, কিন্তু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনাকে রিসাবমিট অপশন দিয়ে দেবে বা কোনো না কোনো অপশন দিয়ে দেবে সেটা সমাধান করার জন্য। এক ভাই প্রশ্ন করছেন, আমি শুধু ইউএসএ আর কানাডা সিলেক্ট করতে পারি, অর্থাৎ সিকিউর ইওর অ্যাকাউন্টের যে বিষয়টা সেটার বিষয় কি। তো সকলেই জানেন যে সিকিউর ইওর অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ফাই নেটওয়ার্কের মাঝে দিছে, কিন্তু এইটা মূলত সম্পূর্ণভাবে আপডেটটি নিয়ে আসেনি, যার কারণে আমরা কেউই হচ্ছে এইটা ভেরিফিকেশন করতে পারি না। আর ইউএসএ হোক বা কানাডা হোক, যে কোনো একটা আপনি সিলেক্টেড করলেই হলো। যেহেতু তারা 3টা না 4টা দেশ এখানে মাঝে দিছে, সেখানে মাঝে আমরা মেসেজ পাঠাইলে হয়ে যাবে, কোনো রকম সমস্যা নাই। তারপরে আরেক ভাই আছেন, মেসেজ করছেন 3 দিন আগে, ভাই জিমেলের মাধ্যমে কি লগ ইন করা যাবে অ্যাকাউন্ট? অবশ্যই যাবে, কিন্তু তার জন্য আপনাকে সেই জিমেলটা ভেরিফিকেশন করতে হবে। কিভাবে করতে হবে বা কিভাবে আপনি জিমেল এবং নাম্বার পাসওয়ার্ড অথবা জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন, সেটার মাধ্যম শুধু বর্তমানে একটাই, সিকিউর ইওর অ্যাকাউন্ট অপশন, যেটা নিয়ে কিছুক্ষণ আগেই কথা বললাম যে এই ভাইয়ে যে প্রশ্ন করছিলেন। তো ওই আপডেটটা কিন্তু কমপ্লিটলি আসেনি। তো এখন কোনোভাবে আপনি জিমেল এবং নাম্বার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে, জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না, টোটালি না। কেউ যদি বলে যে করতে পারবেন তাহলে সে হচ্ছে হ্যাকার, আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। তো এরকম কখনোই হবে না। তারপর হচ্ছে, ভাই আমার কেওয়াইসি পেন্ডিং, হেল্প করুন। দেখেন, কেওয়াইসি পেন্ডিং এটা হেল্প করার মতো না, কারণ হচ্ছে হেল্প করা সম্ভব না। কেওয়াইসি পেন্ডিংয়ের ক্ষেত্রে আপনার যদি রিসাবমিট অপশন দেয় তাহলে আপনি রিসাবমিট করতে পারবেন। এছাড়া হেল্প করার ক্ষেত্রে শুধু একটাই, যেটা কিনা আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন তাদের কাছে কেওয়াইসির বিষয় নিয়ে, যেটা কীভাবে পাঠাবেন অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা হচ্ছে দেখে নেবেন। একটা ভিডিও আপলোড করছি গতকালকে কিনা দিকে একটু চেক করে, হ্যাঁ গতকালকেই। তো সেই ভিডিও নিয়ে সেটার মাঝে যে আপডেটটা জানাইছি আমি, সেই আপডেটটার বিষয়ে কিন্তু এক ভাইয়ে প্রশ্ন করছেন যে সেটা কি করতে হবে বাধ্যতামূলকভাবে, নাকি না করলে কোনো সমস্যা হবে? অবশ্যই কোনো সমস্যা হবে না, কারণ সেই ভিডিওটার মাঝে আমি বলে দিয়েছি যাদের কাছে, অনেকেই কিন্তু এখন টিকটক বা ফেসবুকের মাঝে ভিডিও আপলোড করেন, শর্টস, রিলস এইসব কিন্তু আপলোড করেন। তো যাদের ভালো একটা কমিউনিটি আছে, 1000 ফলোয়ার বা 1500 ফলোয়ার বা 500 ফলোয়ার, টিকটক লাইক তারপরে হচ্ছে ফেসবুক, ইউটিউব এগুলোর মাঝে, তারা কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু এখানে মাঝে আপনারা পার্টিসিপেন্ট করতে পারেন, অর্থাৎ এখানে মাঝে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারেন তাদের সাথে মিলে কাজ করার জন্য, ঠিক আছে? তো সেটা কিন্তু আমি এখানে মাঝে বলে দিয়েছি। তো এটা বাধ্যতামূলক না, আপনারা করলে করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা ফাই নেটওয়ার্কে ঢুকে যাব। আমরা চলে যাবো হচ্ছে প্রোফাইলে কেন যাব সেটা আমি উল্লেখ করতেছি। অনেকেরই প্রোফাইলের যে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং ফেসবুক ভেরিফিকেশন, এই দুইটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন, কিন্তু ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড এই বিষয়গুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেন না। আমার জানা মতে অনেকেই এই যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা ভুলে গেছেন, যে কি এখানে মাঝে আপডেট করছেন পাসওয়ার্ডটা সেটা ভুলে গেছেন। সেটা কিন্তু আপনারা আপডেট করতে পারবেন, এখান থেকে দেখেন আপডেট অপশন দেওয়া আছে। আবার এই জিমেলটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, এই যে জিমেলটা আছে সেই জিমেলটাও কিন্তু আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারবেন, আপডেট অপশন আছে। সো এই দুইটা কিন্তু খুব সহজেই করতে পারবেন, কিন্তু ফোন নাম্বার এবং ফেসবুক ভেরিফিকেশন এই দুইটা যদি একবার করে নেন তাহলে এখান থেকে চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না। আমিও চেঞ্জ করছিলাম হচ্ছে মাইনেট চেকলিস্ট থেকে। কীভাবে করছিলাম সেটার ভিডিও অলরেডি আপলোড করা আছে, কিন্তু নাম্বার ভেরিফিকেশন করে ফেললে নাম্বার চেঞ্জ করা যাচ্ছে না। সো তারপরে চলে এসেছি আমরা মাইনেট চেকলিস্টে। মাইনেটে চলে আসলাম। মাইনেটে আসার পর হচ্ছে এই যে এই জায়গা দেখেন
অফিসিয়াল আর আনঅফিসিয়ালের মাঝে তফাৎ কি? এক ভাইয়া কিন্তু প্রশ্ন করছেন যে অফিসিয়ালটা কি, আনঅফিসিয়ালটা কি? অফিসিয়াল হচ্ছে, যেমন আমরা বাংলাদেশের কিন্তু একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যে যে বিষয়গুলো করে সেটাও কিন্তু অফিসিয়াল বলে, আর নিয়ম কানুনের বাইরে যেটা থাকে সেটাকে বলে আনঅফিসিয়াল। ঠিক আছে? তো কিছু ক্ষেত্রে কিন্তু ফাই নেটওয়ার্কটাও কিন্তু এরকমই। যেমন তারা লঞ্চ করার আগে আনঅফিসিয়াল, যাই আপনারা করবেন সেল করেন কয়েন, সেটা হচ্ছে আনঅফিসিয়াল। আর লঞ্চ করার পর সেল করলে হবে অফিসিয়াল। তো লঞ্চ করার আগে যারা বিক্রি করতেছেন কয়েনটা, যাদের কয়েন এখানে চলে আসছে মাইগ্রেটের মাঝে, সেই কয়েনটা যারা সেল করতেছেন, যখন ফাই নেটওয়ার্কের টিমের চোখে পড়তেছে জিনিসটা বা বিষয়টা, তাদেরকে 100 বছরের জন্য ডিজেবল করে দিচ্ছে বা সাসপেন্ড করে দিছে, যেটা বাস্তব প্রমাণ সহ আমার ভিডিও আপলোড করা আছে। আবার অনেকের সাথে এখনও হচ্ছে, যারা কিনা লোভে পড়ে এখনই বিক্রি করে দিচ্ছেন কয়েনগুলা। কিছু লোক আছে যারা কিনা তাদের অ্যাকাউন্টগুলা ফাই নেটওয়ার্ক টিমের চোখে না পড়ার কারণে তারা ধুমসে সেল করতেছে কয়েনগুলা, আবার বড় বড় কথা বলতেছে যে তাদের তো অ্যাকাউন্ট ব্লক হচ্ছে না বা সাসপেন্ড হচ্ছে না। কিন্তু আপনারা এতটাও নিজেকে চালাক মনে করেন না তাদের থেকে, যে এক সময় না আপনার অ্যাকাউন্টটা 100 বছরের জন্য সত্যিকারই অফ হয়ে যায়। হয়তো বা এখন তাদের নজরে পড়তেছে না, সেই জন্য এরকম হচ্ছে, বা আপনি সেল করতে পারতেছেন। তো হচ্ছে মাইনের চেকলিস্টে চলে আসলাম। আসার পর যে ভাইয়া বলতেছিলেন যে, এখানেই বলছিলাম আমি যে আপনার ডেডলাইন অফ হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই, অফ হয়ে যাওয়া তো ভালো। আর সিকিউরিওর অ্যাকাউন্ট নিয়েও কথা বলছি অলরেডি। এবং লাস্টে একটা বিষয় বলবো আপনাদেরকে, এই যে কেওয়াইসি, এই কেওয়াইসি কিন্তু অটোমেটিক হচ্ছে, মাইগ্রেট টু মাইনেটে অটোমেটিক হচ্ছে, কেউ করে দিতে পারবে না আপনাকে। এই বিষয়টা সবসময় আমি বলি কেন, কারণ অনেকেই কিন্তু এইগুলো করাতে গিয়ে কিন্তু ধরা খাচ্ছেন, বা থার্ড পার্টি লোকের কাছে কিন্তু অ্যাকাউন্টটাই দিয়ে দিচ্ছেন কোনো না কোনো ভুল করে। এখন যে পয়েন্টটা বলবো আমি, যারা মূলত ইউটিউব থেকে ইনকাম করতেছেন বা ইউটিউবে কাজ করতে চান, যে বিষয়টা আপনি ভালো বুঝেন সেই বিষয় নিয়ে কাজ করবেন। আর যারা কাজ করতে চান, যাদের চ্যানেলের প্রয়োজন, প্রফেশনাল চ্যানেল, সেটার জন্য যদি চ্যানেল ক্রিয়েট করতে চান, আমাকে ইনবক্সে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে। আজকের জন্য এইটুকু রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।